তো আজকে আমরা এর প্রজেক্ট নিয়ে কাজ করব। তো এটা হচ্ছে একটা সার্চ ফিল্টার। এখানে আমাদের সার্চ করলে আমাদের আমরা যেটা সার্চ করব ওই আমাদের নামটা কি হবে, হাইলাইটস হবে। ঠিক আছে, দেখেন এখানে একটা হেডিং টু আছে, সার্চ হেয়ার টু ফাইন্ড ইউর নেম। তো আমরা এখানে সার্চ করব যে কোনো কিছু, আমাদের যে এখানে লিস্টগুলো আছে এগুলো আমাদের এখানে সার্চ করলে কি হবে, যেটাকে সার্চ করব ওইটা কি হবে, আমাদের হাইলাইটস হবে। ঠিক আছে, দেখেন এটা বুরহান আছে, দেখেন এটা আমি সার্চ করলাম এখানে, দেখেন এটা এখানে হাইলাইটস হবে। ঠিক আছে, এই নামটা আমার চলে আসছে। ঠিক আছে, তো আমরা এখানে সার্চ ইনপুটে যেটা টাইপ করবে সেটা যদি আমাদের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত না থাকে তাহলে আমাদের পুরো লিস্টটি কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমরা এখানে এ টাইপ করলাম, দেখেন প্রত্যেকটা লিস্টে এ অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে, দেখেন এখানে প্রত্যেকটা লিস্টের মধ্যে কি আছে, এ অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে, এই জন্য সবগুলো আমাদের হাইলাইটস হয়ে গেছে। তো এখানে বি টাইপ করলাম, দেখেন প্রত্যেকটা লিস্টের মধ্যে কি আছে, এখন আমাদের বি আছে। ঠিক আছে, এই জন্য আমাদের বিটা হাইলাইটস হয়েছে। ঠিক আছে, যদি আমাদের এখানে কিওয়ার্ডের টাইপিংটা ভুল হতো, দেখেন এগুলো সবগুলা লিস্ট চলে গেছে। ঠিক আছে, আমরা ভুল টাইপিংয়ের জন্য। ঠিক আছে, তো ব্লু হোয়াইল এটা পুরো সার্চ করে দেখি আমরা, দেখেন এখানে স্পেস বাড়ালে, দেখেন একটা স্পেস বাড়ালে কী হয়ে যাচ্ছে, সবগুলা কী হয়ে যাচ্ছে, আমাদের হাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আজকে আমরা দেখাবো, আজকে আমরা শিখবো এটা খুব ইজিলি, খুব সহজভাবে। তো আমরা বরাবরের মতো ভিজুয়াল স্টুডিওতেই আমরা একটা ফাইল ওপেন করে নেব। লেসন 3 এর মধ্যে আমরা একটা ফাইল ওপেন করে নেব। আপনারা আপনাদের পছন্দের কোড এডিটরটা ওপেন করে নিতে পারেন। আমি ভিজুয়াল স্টুডিওতে করি। list.html নামের একটা আমি ফাইল করব। তো এটার জন্য আমরা বেসিক HTML-টা করে নিই, আমি করে নিলাম, আপনারাও আমার সাথে করে নেবেন। তো আজকে আমি খুব স্লোলি কাজ করব, কারণ আমি যতটা বেশি স্লো করব তো আপনাদের বুঝতে ততটা বেশি সুবিধা হবে। ঠিক আছে, আজকে যেহেতু এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট, এটা অনেক ওয়েবসাইটে এটার খুব বেশি কাজ আছে আমাদের। তো এটা একটু ঠিক করে নিই আমরা, এখান থেকে দেখে দেখি করব। আসলে এই প্রজেক্টের ব্যবহার খুব বেশি প্রয়োজন, এটা আমরা মন দিয়ে শিখব, খুব গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট আজকেরটা। তো উপরে দেখেন আমাদের একটা হেডিং 2 আছে, এটা আমরা করে নেব, সার্চ হেয়ার টু ফাইন্ড ইউর নেম। আমরা হেডিংটা করে নিলাম, ওপেনিং হেডিং, ক্লোজিং হেডিং, হেডিং 2 সরি হেডিং না, সার্চ হেয়ার টু ফাইন্ড ইউর নেম। আমি কিন্তু খুব স্লোলি করবো আজকে। ঠিক আছে, তো এখানে একটা ইনপুট আছে, ইনপুট বক্স আছে। ইনপুটের জন্য আমরা ইনপুট টাইপ টেক্সট ইনপুট কীভাবে নিতে হয় আপনারা হয়তো যারা HTML করেছেন তারা অবশ্যই জানেন, আর যারা জানেন না তারা আজকে এখান থেকে শিখে নেন ইনপুট বক্সটা কীভাবে ক্রিয়েট করতে হয়। তো এটার জন্য একটা এস ইনপুট দেব আইডি, কারণ এটাকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করতে হবে। একটা প্লেস হোল্ডার দেব, সার্চ হেয়ার। প্লেস হোল্ডার মানে হচ্ছে যে আমাদের ইনপুট বক্সের ভিতরে যে লেখাটা আছে সার্চ হেয়ার নামের। তো এরপর দেখেন আমাদের এই সবগুলো লিস্টের জন্য কি আছে, কি করব, একটা ডিআইবি নিব। একটা ডিআইবির ভিতরে 3টা সেক্টর থাকবে, একটা এ সেক্টর, বি সেক্টর, সি সেক্টর। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে আনঅর্ডার লিস্টের ভিতরে হবে আমাদের। আনঅর্ডার লিস্টের জন্য একটা কি দিব, আইডি দিব হচ্ছে ফুল লিস্ট। ওপেনিং ডিআইবি, ওপেনিং ইউএল, ক্লোজিং ইউএল। তো ইউএল এর ভিতরে আমাদের কি হবে, 3টা সেক্টর হবে। ঠিক আছে, একটা এ সেক্টর, একটা বি সেক্টর আর একটা সি সেক্টর। ঠিক আছে, তো এ সেক্টরের জন্য একটা কি হবে, হেডার হবে বা হেডিং দিব আমরা। এর জন্য একটা হেডিং দিব, ক্লাস নামের একটা হেডিং দিব আলাদাভাবে করার জন্য। তো ওপেনিং লিস্টের ভিতরে একটা এ থাকবে, এনকোড ট্যাগ থাকবে। তো এখানে একটা হেডিং ক্লাস দিব হেডিংয়ের জন্য, ক্লাস নেম হবে হেডার, যেহেতু এটা অন্য লিস্ট থেকে আলাদা। তো এখানে এ হবে কি এ। ঠিক আছে, তো এরপর আমাদের লিস্ট থাকবে দুটা বা 3টা আমরা লিস্ট করব এই হেডিংয়ের পর, ওপেনিং এ, ক্লোজিং এ। তো এর মধ্যে থাকবে আমির হোসেন, আমরা সব কিছু মিলিয়ে লিখব। তো এটাকে আমরা আরও 2টা কপি করব, মোট
টোটাল 3টা হবে আমাদের লিস্টের মধ্যে। এ লিস্টের মধ্যে থাকবে 3টা, বি লিস্টের মধ্যে থাকবে 3টা, সি লিস্টের মধ্যে থাকবে কয়টা? 3টা, ঠিক আছে। কপি করলাম, এটাকে কপি করব আমরা, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নিচে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, একটা 2টা, ঠিক আছে। তো আমাদের 3টা হয়ে গেছে। তো আমাদের যেহেতু 3টা সেক্টর করতে হবে, তো এটা আমরা নামটা আগে একটু চেঞ্জ করে নিই আগে। দেখেন আকবর আলী দিব, সবগুলো এ নামের দিব আমরা, কারণ এ সেক্টরটা হচ্ছে এ সেক্টর, সেই জন্য। আপনারা যেমন আছে তেমন দিতে পারেন, তো আমি দেখতে সুন্দর দেখার জন্য সবগুলো এ নামের দিচ্ছি। তো এখানে দেব আর মানুদ্দিন। সবগুলোকে আমরা একটু কপি করব, কারণ আমাদের 3টা সেক্টর হবে, সেই জন্য এ সেক্টর, বি সেক্টর, সি সেক্টর সবগুলোর জন্য সেম হবে, শুধু লিস্টগুলো কি হবে, আমাদের লিস্টের নামগুলো কি হবে, চেঞ্জ হবে, ঠিক আছে। তো এখানে একটা করলাম, একটু ফাঁকা ফাঁকা করে করব আমরা, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমরা রিনেমগুলো চেঞ্জ করব। দেখেন এটা হচ্ছে বি সেক্টর, এখানে আমরা বি দেব হেডিংয়ের জন্য। তারপর এটা হচ্ছে সি সেক্টর, এখানে আমরা সি দেব। তো নেমগুলো আমরা চেঞ্জ করব। বুরহানুদ্দিন, প্রথমে আমি নামটা দিচ্ছি আমার, তারপর নামটা দেব হচ্ছে আমরা সবগুলো বি নামের দেব। বেলাল উদ্দিন, বেলাল কান্দি। তারপর সিটা দেব হচ্ছে 3 নম্বরটা দেব বিপ্লব, বিপ্লব। তারপর সি সেক্টরে চেঞ্জ করব আমরা, সেইতে প্রথমে দেব হচ্ছে কলেজ, আপনারা যেমন আছে তেমন দিতে পারেন, সমস্যা নেই কোনো। কলেজ দেব, তারপর দেব হচ্ছে ক্যাম্পাস, ক্যাম্পাস দেব। তো এটা হচ্ছে কমেন্টস দিয়ে আমরা সি নামের দেব সবগুলা। এগুলোকে আমরা ওপেন করে আমাদের HTML করা শেষ হয়ে গেছে। এগুলোকে আমরা এখন CSS করব। দেখেন দের ইনপুট বক্স হেডিং টু আবার আনাদার লিস্ট বা লিস্ট সবগুলো আমাদের চলে আসছে। তো এগুলোকে আমরা এখন CSS দিয়ে কাজ করব, ঠিক আছে। তো আজকে আমরা টেম্পোরারি CSS করব না, আমরা মেইন ফাইলে CSS করব। ঠিক করে নিই। প্রথমে আমরা CSS ফাইল করব। এখানে আমরা CSS এর জন্য একটা ফাইল করে নিই, ওপেনিং স্টাইল, ক্লোজিং স্টাইল। আমরা HTML CSS এন্ড জাভাস্ক্রিপ্ট একটি ফাইলই করব আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো আমরা ফুল বডিতে আমরা প্যাডিং মার্জিন 0 পিক্সেল করে দেব, প্যাডিং 0 পিক্সেল, মার্জিন 0 পিক্সেল, ঠিক আছে। মার্জিন 0 পিক্সেল করে দেব। দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন প্যাডিং মার্জিন চারদিক থেকে কি হয়ে গেছে, 0 পিক্সেল হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা CSS দিয়ে কাজ করব। প্রথমে হচ্ছে আমাদের হেডিং টুটা সিলেক্ট করব CSS এর জন্য। এখানে আমাদের হেডিং টুটা কোথায়, এখানে এটা হচ্ছে আমাদের হেডিং টু, এটাকে আমরা কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তো এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। তো এখানে এটাকে কাজ করব আমরা। এটার জন্য একটা ফন্ট সাইজ দিব 20 পিক্সেল। একটু ফন্ট ফ্যামিলি দিব হচ্ছে আমরা শরীফ।
তারপর একটি কালার দেব, আমরা ব্লু কালার দেব। তারপর মার্জিন টপ করব, মার্জিন লেফট করব, ওখানে 150 পিক্সেল। উপর মার্জিন টপ করব 10 পিক্সেলের মতো, মার্জিন টপ 10 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেট করলাম, 10 পিক্সেল মার্জিন টপ হয়ে গেছে। তো এখন আমাদের ইনপুটটাকে নিয়ে কাজ করতে হবে। তো আমরা ইনপুটের আইডি দিয়েছিলাম কি, এটাকে আমরা কপি করব। ইনপুটের আইডি দিয়েছিলাম এস ইনপুট, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে আমাদের ইনপুটের আইডি। তো এটাকে কি করতে হবে, আমাদের সিএসএস করতে হবে। সিএসএস করার জন্য এটাকে কপি করলাম। তো এটার আইডির আগে ইনপুট আছে না, ইনপুট হ্যাশ দিয়ে তারপর আইডিটা আমরা পেস্ট করবো এখানে। দেখেন পেস্ট করলাম। তো এটাকে কাজ করবো, আমরা প্রথমে মার্জিন লেফট করব। মার্জিন লেফট করব কত পিক্সেল, 180 পিক্সেল করি। দেখেন আর একটু বাড়াতে হবে, মেবি 190 পিক্সেল করি, 89। এখন ঠিক আছে। মার্জিন টপ করব, একটা ফন্ট সাইজ দিব, টেন পিক্সেল ফন্ট সাইজ দিলাম। ফন্ট ফ্যামিলি দিব, ফন্ট ফ্যামিলি শেরিফ দিব। ফন্ট ফ্যামিলিটা হয়ে গেছে। তো আমরা এখন এটার জন্য একটু উইডথ দিয়ে দেবো, কারণ আর একটু উইডথ বাড়াতে হবে আমাদের, 200 পিক্সেলের মতো একটা উইডথ দেবো এখানে, ঠিক আছে। একটা হাইট দিব, আমরা হাইট দেব, হাইট দেব 70 পিক্সেল, 50 পিক্সেল দিই। এখন ঠিক আছে। একটু মার্জিন টপ করব, কারণ এখানে একদম লেগে আছে। এখন প্রথমে আমরা এই ইউএলটাকে সিলেক্ট করব, এটার জন্য সিএসএস করব। এটার জন্য সিএসএস করব হচ্ছে এখানে, আমরা এখানে ইউএল আছে, ইউএল হ্যাশ দিয়ে তারপর পেস্ট করব আমরা ফুল লিস্টটাকে। দেখেন এই ফুল লিস্টের জন্য আমরা কী করব, সিএসএস করব। আমাদের যে কীগুলো আছে, আমাদের লিস্টগুলো আছে সবগুলোর জন্য আমরা সিএসএস করব। প্রথমে টেক্সট ডেকোরেশন অন করে দেব। তারপর মার্জিন লেফট করব, মার্জিন টপ প্রথমে 10 পিক্সেল টপ করি, তারপর মার্জিন লেফট করব, একটু উইডথ দিয়ে দিব আমরা প্রথমে, কারণ এটার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড করতে হবে। উইডথ 280 পিক্সেল। মার্জিন লেফট করব 140 পিক্সেলের মতন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন আমাদের 140 পিক্সেল লেফট থেকে চলে আসছে। টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন স্টাইল নান, হচ্ছে না কেন দেখি। ডেকোরেশন স্টাইল নাম দিলে হয় কিনা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, হচ্ছে না। তো আমাদের এটা লিস্ট থেকে কি করতে হবে, নান করতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের পুরা ইউএলটাকে আমরা সিলেক্ট করেছি সেজন্য। তো এইগুলো একটা কালার দিয়ে দিব আমরা, ব্ল্যাক। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম।
তো একটা লাইন হাইট দিয়ে দিব। লিস্ট স্টাইল টাইপ নান হচ্ছে কিনা দেখি। এখন লিস্ট স্টাইল টাইপ নান হয়ে গেছে। এগুলোকে আমরা কেটে দেব, কারণ এগুলোর কোনো কাজ নেই। আমাদের যে আন্ডারলাইনটা আছে সেটা এ থেকে করতে হবে, আমাদের একে আন্ডারলাইন করব। তো আমরা এখন লিস্টকে টার্গেট করব। এখানে লিস্টের জন্য ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তারপর আমাদের আন্ডারলাইনটা সরাতে হবে। এখন আমরা এলআইকে কী করবো, টার্গেট করব, ঠিক আছে। তো এখানে যেহেতু আমাদের এলআই একটা সেক্টরের মধ্যে আছে, 3টে সেক্টরের মধ্যে আছে, সবগুলোকে একসাথে কী করবো, আমরা টার্গেট করবো, ঠিক আছে। তো এলআইকে একটা এলআইকে টার্গেট করলে আমাদের সবগুলোর জন্য কী হয়ে যাবে, সিএসএস হয়ে যাবে। ওকে, তো সবগুলো এলআইয়ের জন্য আমরা কালার দেবো হচ্ছে ব্ল্যাক। তারপর এখানে আমরা বর্ডার বটম করব, কারণ আমাদের বর্ডার বটম আছে একটা। বর্ডার বটম 1 পিক্সেল সলিড ডার্ক গ্রে, ঠিক আছে, ডার্ক গ্রে হবে, ডার্ক গ্রে, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন আমাদের বটমের মধ্যে একটা ডার্ক গ্রে নামের একটা কি হয়ে গেছে, দেখেন এই এটা আমাদের চলে আসছে, ঠিক আছে। তো এরপর আমাদের একটি ব্যাকগ্রাউন্ড টেক্সট অ্যালাইন, টেক্সট ডেকোরেশনটা আমরা নান করে দেব। টেক্সট ডেকোরেশন নান, কন্ট্রোল এস সেভ দিলে আমাদের টেক্সট ডেকোরেশনটা নান হচ্ছে না, কারণ এখানে আমাদের এতে কি করতে হবে, এটাকে টেক্সট ডেকোরেশন স্টাইল দিলে হয় কিনা দেখি। আশা করছি হবে না, হচ্ছে না। কন্ট্রোল এস দিয়ে সেভ করলে হচ্ছে না। তো আমরা এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব। আমাদের কালারটা দিয়ে প্রথমে কালারটা ব্ল্যাক থাকবে, তারপর আমাদের ব্যাকগ্রাউন্ডটা থাকবে কি, একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে কি হ্যাশ3 ফোল্ডারটা হচ্ছে গ্রে কালার। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি হয়ে গেছে, গ্রে হয়ে গেছে, ঠিক আছে। তো এটার জন্য একটা লাইন হাইট দিয়ে দিব আমরা, কারণ সবগুলা লিখে আমাদের সবগুলা লিস্ট লেগেই আছে। লাইন হাইট দেব 20 পিক্সেল দিলে ঠিক আছে, মোটামুটি একটু বাড়াই দিই, 30 পিক্সেল দিলে একটু বেশি হয়ে যাচ্ছে। 24 পিক্সেল, এখন ঠিক আছে, মোটামুটি 25 পিক্সেল দিই, এখন আমরা ঠিক আছে। তো আমাদের এটাকে কী করতে হবে, আমাদের হেডিংটাকে তবে এখন টার্গেট করতে হবে। এখানে যে আমাদের হেডারটা আছে, তো সেটার ব্যাকগ্রাউন্ড কালার হবে আলাদা এবং সাইজটাও একটু বড় হবে এই লিস্টের থেকে। ডট দিতে হবে আমাদের, কারণ এটা হচ্ছে আমাদের ক্লাস নিয়েছি, সেই জন্য। আমরা যদি আইডি নিতাম তাহলে আমরা হ্যাশ দিয়ে করতাম। আপনারা যারা সিএসএস করেছেন তারা অবশ্যই ভালো জানেন। তো এটার জন্য একটু উইথ দিয়ে দেবো হচ্ছে আমরা 280 পিক্সেলের মতো। উইথ কাজ হচ্ছে না, তো এটার ব্যাকগ্রাউন্ড হবে ডার্ক গ্রে। দেখেন ব্যাকগ্রাউন্ডে চলে আসছে আমাদের, কন্ট্রোল এস দিয়ে সেভ করার সাথে সাথে। তো এটার জন্য একটু ফন্ট সাইজ দিয়ে দিব। ফন্ট সাইজ 20 পিক্সেল দিব। পজিশনটা হাইটটা হচ্ছে না, পজিশন অ্যাবসোলিউট করে দেব। দেখেন অ্যাবসোলিউট করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একদম পারফেক্ট হচ্ছে, কিন্তু আমাদের একটা লিস্ট দেখেন হাইট হয়ে গেছে, একটা লিস্ট কিন্তু আমাদের হাইট হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের 3টা লিস্টের মধ্যে এখন 2টা দেখাচ্ছে, এক সেক্টর যে আমাদের 3টা থাকার কথা, ঠিক আছে। তো এটা আমরা পরে দেখব, আগে আমরা এটার জন্য আপনার জাভাস্ক্রিপ্ট করে ফেলবো।
তারপর এটাকে ঠিক করবো, ঠিক আছে। এখন এতটুকু ঠিক আছে। আমরা এটাকে জাভাস্ক্রিপ্ট করার পর আমরা এই লিস্টগুলো যাতে প্রত্যেকটা লিস্ট যাতে ডিসপ্লে হয় সেজন্য একটু কাজ করব। তো আমরা এর জন্য টেক্সট ডেকোরেশনটা রান করে দেব। এখানে এটা সিলেক্ট করলাম, টেক্সট ডেকোরেশন রান করে দিলাম। দেখেন রান হয়ে গেছে। আমাদের একটা হাইট হয়ে গেছে। তো আমরা এটাকে প্রথমে সার্চ করলে যে আমাদের এই লিস্টগুলো আসবে। তো এটার জন্য আমরা কি করব, জাভাস্ক্রিপ্ট করব, ঠিক আছে। এটার মতন দেখেন এটার মধ্যে প্রায় সেম দেখা যাচ্ছে। এটার উইথ হাইটটা একটু চেঞ্জ করি আমরা, উইথ একটু বাড়াই, ফুল স্টেজ 290 পিক্সেল। আমরা এর থেকে চলে গেছি। আমরা এটার উইথটাকে মার্জিন লেফটটাকে একটু কমাই, 37 পিক্সেল। এখন উইথটা কমে গেছে। এখন এই লিস্টগুলোকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এই হেডারের উইথটা কি করতে হবে, আমাদের একটু কমাতে হবে, বা এই 289 করে দিলে ঠিক আছে। এখন তো আমাদের যে একটা লিস্ট হাইড হয়ে গেছে প্রতিটা সেক্টর থেকে, সেটা আমরা পরবর্তীতে করব। এখন আমরা এটাকে কি করব, জাভাস্ক্রিপ্টে করব। তো আমরা জাভাস্ক্রিপ্ট কিন্তু এই সেম ফাইলেই করব, ওপেনিং স্ক্রিপ্ট ক্লোজিং স্ক্রিপ্ট দিয়ে। আমরা অন্য একটা ফাইলকে কি করব না, লিঙ্ক করব না, এখানে ঝামেলা বাড়াচ্ছি না আর কি। লাইন হাইটটা একটু বাড়িয়ে দিই, অতিরিক্ত বেড়ে গেছে, আর একটু কমা দিতে হবে। চারটে পিক্সেল দিই, এখন ঠিক আছে। এখন আমরা জাভাস্ক্রিপ্ট করব। এখানে যে সার্চ করলে আমাদের ওয়ার্ডগুলো কি হবে, ওয়ার্ড বা আমাদের কিওয়ার্ডগুলো হাইলাইটস হবে, সার্চের মধ্যে চলে আসবে। তো এখন ওপেন স্ক্রিপ্ট ক্লোজিং স্ক্রিপ্ট করব। আমরা কিছু জিনিস টার্গেট করে নেব এখানে কাজ করার জন্য। জাভাস্ক্রিপ্টে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, প্রথমে আমরা এই ইনপুট বক্সটাকে কি করব, টার্গেট করে নেব। আমাদের ইনপুট বক্সের আইডিটা কি ছিল, আমাদের অ্যাস ইনপুট, ঠিক আছে। ওইটাকে আমরা কি করে আনবো, এখন কপি করব। তো এখানে একটি ভেরিয়েবল সেট করে দেব ইনপুট নামের, ইনপুট সমান এটা। তো এটাকে আমরা কপি করব, ইনপুট বক্সের যে আইডিটা ছিল এটা কপি করে আমরা এখানে কি করব, পেস্ট করব, ঠিক আছে। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। তো আমাদের ইনপুট বক্সটা টার্গেট করা হয়ে গেছে। তো আমাদের এখন ইউএল এলআই সবগুলাকে কি করতে হবে, টার্গেট করতে হবে, কারণ আমাদের সবগুলাই তো সার্চ করলে যেটার মধ্যে মিল থাকবে সেটা কি হবে, হাইলাইটস হবে, ঠিক আছে। তো আমরা একটা ফিল্টার নামের যে একটা ভেরিয়েবল নেব। তো আমরা যে এখন কি সেট করেছিলাম, এর আগে ইনপুটটা টার্গেট করেছিলাম। তো এটার জন্য একটা আমরা কি করব, ভ্যালু সেট করে দেব, ঠিক আছে। ইনপুট ডট ভ্যালু, যাতে আমরা এখানে সার্চ করলে আসে সেজন্য, ঠিক আছে। ভ্যালু দিয়ে আমরা টু আপার কেস দিব। এটা হচ্ছে একটা ফাংশন, আমি যেভাবে করছি ওইভাবে করবেন আপনারা। ফিল্ডের সমান ইনপুট নেব, ইনপুট ডট ভ্যালু টু আপার কেস ডট
টু আপার কেস তো এটা হচ্ছে একটা ফাংশন, আমাদের এভাবে করতে হবে। আমি যেভাবে করছি আপনারা সেমভাবে করবেন, আশা করছি আপনারা বুঝবেন। এখন হয়তো একটু টাফ লাগতেছে কারণ আপনারা নতুন, সেজন্য যখন করতে করতে একটু প্র্যাকটিস করবেন, বারবার করতে থাকবেন, কয়েকবার করতে থাকবেন, তখন আপনাদের একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো ইউএল এর জন্য আরেকটা ভেরিয়েবল নেব, ইউএল সমান আমরা ইউএলটাকে টার্গেট করব, ইউএল সমান ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই, ইউএলটা হচ্ছে ডকুমেন্ট বাই আইডি, যে আমাদের ফুল লিস্ট আছে সেটাকে আমরা এখানে টার্গেট করবো। এখানে আমাদের ফুল লিস্টে কোথায় দেখেন, তো এটাকে আমরা কি করব, টার্গেট করব। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। তো আমাদের এলআইকে টার্গেট করতে হবে, আমাদের এলআইটা হচ্ছে ইউএল এর ভিতরে আছে, তো ইউএলকে কপি করে এখানে পেস্ট করব। ইউএল ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, কারণ এলআইটা হচ্ছে আমাদের ট্যাগ নেম, এটার জন্য কোনো আইডি নেই, ঠিক আছে। এটা হচ্ছে শুধু একটা ট্যাগ, আমরা এলআইয়ের জন্য কোনো আইডি দিইনি, সেজন্য এটা হচ্ছে ট্যাগ নেম হবে। তো আমাদের এখন সবগুলা টার্গেট করা হয়ে গেছে। এখন আমাদের একটু ফাংশন করতে হবে। তো আমাদের ফাংশনটা এখানে একটা অন কি অ্যাপ দিতে হবে, আমরা যে অন ক্লিক দিতাম, অন ক্লিকের মতো একটা আমাদের এখানে ফাংশন করতে হবে অন কি অ্যাপ নামের, যেটাকে আমরা সার্চ করব। তো অন ক্লিক আর অন কি অ্যাপের মধ্যে পার্থক্যটা কি, অন কি অ্যাপ দেওয়া হচ্ছে আমরা সার্চের জন্য, আর অন ক্লিক দেওয়া হচ্ছে আমরা যে ক্লিক করলে যে কিছু একটা জাভাস্ক্রিপ্ট আমাদের সেন্স হবে, ইনার স্টিমেল হবে সেই জন্য। কিন্তু অন কি অ্যাপ দেওয়া হচ্ছে আমাদের কি জন্য, অন কি অ্যাপ দেওয়া হচ্ছে সার্চ করলে যে আমাদের লাইনটা হাইলাইটস হবে বা লিস্টগুলো হাইলাইটস হবে সেই জন্য। তো এতটুকুই, তেমন কিছু পার্থক্য নেই অন ক্লিক আর অন কি এর মধ্যে। তো আমরা এখানে একটা ফাংশন নিব, অন কি অ্যাপ নামের একটা ফাংশন করব, ফাংশন নাম দিব মাই ফাংশন। তো এটাকে আমরা কপি করব, এখন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অন কি অ্যাপের ফাংশনটার নাম মাই ফাংশনটা আমরা কপি করব, কপি করে এখানে আমরা এই ফাংশনটাকে ফাংশনের নাম দিয়ে একটু ফাংশন করব, ফাংশন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম মাই ফাংশনটা। তো এখানে আমাদের কিছু কোডিং করতে হবে। প্রথমে একটা আমাদের লুপ করতে হবে, ফর লুপ আপনারা যারা জাভাস্ক্রিপ্ট করেছেন তারা অবশ্যই ফর লুপের সাথে অবশ্যই সম্পৃক্ত বা অভিজ্ঞ ফর লুপের প্রতি। আমি নতুন করে কিছু বলতেছি না ফর লুপ সম্পর্কে, আপনারা হয়তো যারা জাভাস্ক্রিপ্ট করেন তারা অবশ্যই জানেন ফর লুপ কি, হোয়াইল লুপ কি, ডু হোয়াইল লুপ কি। আমি যেভাবে করছি এখানে আপনারা সেমভাবে করবেন। তো এখানে এরর দেখাচ্ছে প্লাস এররটা কি জন্য দেখাচ্ছে দেখি, এরর দেখার কারণটা কি, এই আমাদের সেমিকোলনটা এর আগে হবে, ঠিক আছে। ভেরিয়েবল সেট করে দিলাম i সমান 0 এবং i যদি li ডট লেন্থ মানে হচ্ছে লেন্থ মানে হচ্ছে কি আমাদের দৈর্ঘ্য, ঠিক আছে। li যতগুলো li আছে সবগুলো যদি i এর থেকে কি হয় বড় হয় তখন কি হবে দেখেন, তখন এখানে একটি ভেরিয়েবল নিতে হবে আমাদের মানে এনকোড ট্যাগ সবগুলা। তো সমান এখানে কি দেব li এর মধ্যে কি আমরা আইটা কি করব সেট করে দেব,
এই ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। তো আমরা যেহেতু একে সেট করতেছি, একে টার্গেট করতেছি, এখানে অ্যান্ড কোডটাকে করে দেবো। তো আমরা অ্যাডের মধ্যে কী দেবো, একটা জিরো ডিফল্ট আকারে জিরো সেট করে দেব। আমি যেভাবে করছি আপনারা সেমভাবে করবেন। আমি যেভাবে ইনপুট নিয়েছি বা যেভাবে ভেরিয়েবলের নাম দিয়েছি, যেভাবে টার্গেট করেছি, সবগুলা আপনারা আমার সেমভাবেই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, এবং প্র্যাকটিস করবেন। তো ইফ এখানে একটা ইফ কন্ডিশন দিতে হবে। ইফ যদি ডট ইনার HTML ডট টু আপার কেস ডট ইন্ডেক্স অফ, ঠিক আছে, ইন্ডেক্স অফ, এগুলো হচ্ছে কিছু ফাংশনের মতো সার্চ ফিল্টারের জন্য এইগুলো করতে হয়। ইন্ডেক্স অফ অবশ্যই এটা ফাংশন, যেহেতু ফাংশনের জন্য কি দিতে হবে, আমাদের একটা ওপেনিং ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেট দিতে হবে। অ্যাড ডট ইনার HTML ডট টু আপার কেস ডট ইন্ডেক্স অফ যদি কার থেকে বড় হয়, -1 থেকে বড় হয়, তো ডিসপ্লেটা আমাদের কি হবে, নান হয়ে যাবে, ঠিক আছে। তো পুরো ডিসপ্লেটা আমাদের কি হবে, ফাঁকা হয়ে যাবে। ইন্ডেক্স অফ মানে যখন আমাদের 0 হয়ে যাবে, -1 থেকে ছোটো হয়ে যাবে, বড় হবে, তখন আমাদের কি হবে, li ডট স্টাইল ডট ডিসপ্লে সমান কি হবে, ডিসপ্লে সমান ফাঁকা স্ট্রিং হবে, ঠিক আছে, আমাদের কিছু থাকবে না। ওকে, ডিসপ্লে সমান ফাঁকা স্ট্রিং। ওকে, তো এটা ইফ এলস অন্যথায় কি হবে, আমাদের ডিসপ্লেটা নান হবে, ঠিক আছে। এর মধ্যে একটা আই সেট করে দিতে হবে, ডট স্টাইল ডট ডিসপ্লে সমান কি হবে, নান হবে। ওকে, ডিসপ্লে সমান নান। তো আমাদের জাভাস্ক্রিপ্ট পড়া এখন শেষ। Ctrl+S দিয়ে সেভ করলাম, দেখি এখন কাজটা হয় কিনা। এখানে এটা সার্চ করি, দেখেন সার্চ করলে কিছু হচ্ছে না, হয়তো আমাদের কিওয়ার্ডের বা কোথাও একটা মিস্টেক হয়েছে, যার জন্য আমাদের কাজটা হচ্ছে না। দেখি আমরা একটু চেক করে দেখি। ইনপুট প্রথম থেকে আমরা একটু চেক করে দেখি। গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে, প্রথম একটা। আবার ফিল্টার ডট ইনপুট, এখানে সবগুলো হচ্ছে, কিন্তু আমাদের কোথাও এই যে ফিল্টারটা আমাদের ইন্ডেক্স অফের মধ্যে দিতে হবে। এখানে আমরা যে ফিল্টার টু আপার কেসটা দিছি, তো এটা আমাদের ইন্ডেক্স অফের যে আমরা ফাংশনটা করেছি, এটার ভিতরে প্যারামিটার হিসেবে দিতে হবে। এখানে Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে। তো এখন আসে কিনা দেখি, এখনও আসতেছে না, এখনও হয়তো কিওয়ার্ড মিস্টেক আছে, সেজন্য আমাদের এখানে কোথাও ভুল হয়নি, ভুল হয়েছে শুধু হয়তো বা আমাদের কিওয়ার্ড মিস্টেক হয়েছে কোথাও। টেনশন করার কিছু নেই, আমি চেক করে দেখতেছি। তো কিওয়ার্ডটা দেখি কোথায় কি আছে। মাই ফাংশন, ঠিক আছে, দেখি এখানে আইডির মধ্যে কোনো ভুল আছে কিনা। সব কিছুই তো একদম পারফেক্টই আছে, তো সমস্যাটা কোথায় আমাদের দেখি। আমাদের সমস্যাটা কোথায়, li.length সব কিছু ঠিক আছে, এখানে তো ভুল পাচ্ছি না কোথাও, তবে কেন কাজ হচ্ছে না। আবার ওপেন করি,
এখনও আসতেছে না, কাজ হচ্ছে না আমাদের, দেখি। ও আমাদের একটা ক্যাপিটাল লেটার হবে, টু আপার কেস। এখন হয়তো বা আসতে পারে, কিন্তু এখনও আসতেছে না, এখনও কোথাও কোথাও মিস্টেক আছে, কোথাও একটা ভুল হয়েছে আমাদের, না হয় এমন হওয়ার কথা না। টু আপার কেস এটাও ঠিক আছে। আমাদের কার্লি ব্র্যাকেটগুলো দেখি ঠিক আছে কিনা। এখানেও তো ঠিক আছে আমাদের সবগুলা। তাহলে সমস্যাটা কোথায় একটু চেক করে দেখি ভালো করে। সমস্যাটা অবশ্যই সলভ হবে ইনশাল্লাহ। তো আমাদের সমস্যাটা হচ্ছে এখানে, আমি দেখেন আমরা এটা ফাংশনের ভিতরে লিখতে হবে, হ্যাঁ এটা আমাদের সমস্যা। মেবি এটা যদি ফাংশনের ভিতরে এখানে কপি করে আমরা এই আমাদের ভেরিয়েবলগুলো ফাংশনের ভিতরে করতে হবে, ঠিক আছে। আমরা কাট করলাম, কাট করে এখানে পেস্ট করলাম, ইনশাল্লাহ এখন হয়ে যাবে আশা করছি। দেখেন এখন সার্চ করলে আশা করছি হয়ে যাবে, এখানে আর কোথাও সমস্যা নেই। হচ্ছে দেখেন সার্চ করলে আমাদের যে এখানে এ নামের যে আমাদের লেটারটা যে অন্তর্ভুক্ত আছে যে লিস্টের মধ্যে, সবগুলো চলে আসতেছে, হাইলাইটস হচ্ছে। দেখেন দেখেন সিও কলেজ দিয়েছে, দেখেন কলেজ নামের যেগুলো আছে সবগুলো চলে আসছে সিও নামের। দেখেন সিলেক্ট করলে তো আমরা যেগুলো নাই, আমরা এখানে টাইপিংয়ের সাথে যদি এখানে লিস্টের সাথে কিছুই না মিলে, তখন আমাদের সবগুলো কী হয়ে যাবে, হাইড হয়ে যাবে, ঠিক আছে। তো বিপ্লব সার্চ করে দেখেন বিপ্লব আসে, তো এখন আমরা সিটা সার্চ করবো, দেখেন সি সার্চ করলে কি আসে। তো আমাদের যে সিএসএস এর মধ্যে একটা ভুল হয়েছিল, আমরা এখানে লিস্ট দিয়েছিলাম কয়টা, 3টা, তো আমাদের এখানে শো করতেছে 2টা, ঠিক আছে। তো এটা এখানে একটু আমরা সিএসএস করবো, আমি আগে বলেছিলাম। দেখেন এখানে প্রত্যেকটা সেক্টরের মধ্যে আমাদের লিস্ট ছিল কয়টা, 3টা, কিন্তু এখানে শো করতেছে কয়টা, 2টা, ঠিক আছে। তো আমাদের এখানে সিএসএস এর মধ্যে একটু পরিবর্তন আনতে হবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে পরিবর্তন আনলে। তো দেখেন এখানে আমাদের পজিশন হেডারের মধ্যে পজিশন যে অ্যাবসোলিউট আছে, তো এটাকে আমরা চেঞ্জ করব, ডিসপ্লে ফ্লেক্স করব। আশা করছি সবগুলো আমাদের ডিসপ্লেতে শো করবে, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখেন সবগুলো আমাদের শো করতেছে এখন, ঠিক আছে। এখন সার্চ করলে সবগুলাই সেম আমরা যেভাবে চেয়েছিলাম ওইভাবে কাজ করতেছে। তো আমি আমার নামটা সার্চ করি বুরহানুদ্দিন, দেখেন আসতেছে। এখন একটা স্পেস বাড়ালে আমাদের কি হচ্ছে, সবগুলো হাইট হয়ে যাচ্ছে, কারণ আমাদের এখানে টাইপিংয়ের সাথে লিস্টের মধ্যে কোনো কিছু অন্তর্ভুক্ত নেই, সেই জন্য। তো আজকে এতটুকুই, অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন একটা কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য